তো তারপর বলে কোরআনে হাফেজ পাঠ রবীন্দ্রনাথ না কার বই পড়েছো? সে বলছে পড়েছি। তো বলে পড়লা কেন? এই অন্য এই নন ইসলামিক বই পড়া তো হারাম, এটা বলে আবার টর্চার করলো। আরেকজন হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট, তাকে হচ্ছে তাকে বলছে খুন করেছে, সে পুলিশ খুন করেছে, এটা এটা সে তাকে বলছে এবং তাকে প্রতিদিন পিটায়, প্রতিদিন নিয়ে টর্চার করে। তো তারপর বলে কোরআনে হাফেজ পাঠ রবীন্দ্রনাথ না কার বই পড়েছো? সে বলছে পড়েছি। তো বলে পড়লা কেন? এই অন্য এই নন ইসলামিক বই পড়া তো হারাম, এটা বলে আবার টর্চার করলো, হাতে পায়ে পিটালো। মানে খামুক, মানে একটা কিছু বলেই পিটায়। আমরা এটা নিয়ে হাসাহাসি করতে করতে শেষ। যে বলে ও বললো, আমি বললাম যে কোনোভাবেই স্বীকার করবা না, যে তুমি যদি খুন না করে থাকো তুমি মিথ্যা মামলা দিও। বলে আমাকে আরো টর্চার করবে। বলে করলে করবে, বললাম তো তোমাদের করার দিয়ে হাত পা কেটে দিলেও স্বীকার করবা না, যেটা সত্যি সেটা বলবা। তারা যেইভাবে মিথ্যা মামলা দিয়ে টর্চার করে মানুষকে, এটা তো কখনোই মানে ইটস নট অ্যাকসেপ্টেবল। একটা ছেলে ছিল যাকে আমার মনে পড়ে, খুবই স্মার্ট ছেলে, আমিনুল। তো আমিনুল হচ্ছে 14 বছর বয়স ধরে নিয়ে আসছে, এবং অন্য যেগুলো ছেলে ছিল তারা একদম একদম ব্রেকডাউন করেছে মেন্টালি, বাট আমিনুল ছেলেটা ও হচ্ছে মোহাম্মদপুরে থাকে খুব সম্ভবত, খুব সাহসী, নারুটোর গেঞ্জি পরে হাইটে বেড়াচ্ছে। মানে ও হি ডাজেন্ট কেয়ার। এই ছেলেটা ডাজেন্ট কেয়ার যে ওর সাথে এখন কি টর্চার করা বা কোথায় আসে। ও লাইক মানে চলে আসে আমাকে বলতে, স্যার আপনি কি ড্রাগন বল জি দেখেছেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ ড্রাগন বল জি দেখছি। বলে আমি দেখতেছি, আমি ওই ডিমন স্লেয়ার দেখেছি, এই দেখেছি সেই দেখেছি। তো মানে একদম মানে মানে হি ডাজেন্ট কেয়ার। সে দেশ স্বাধীন করতে নামছে, দেশ স্বাধীনই করবে। আমিনুল নামটা ছেলেটা, ওকে 14 বছর দেখে ওকেও ছেড়ে দিয়েছে। তো এইরকম আর কি ঘটনার বিষয়গুলো। তারপরে ওইটার পর থেকে আস্তে আস্তে অনেককে ছেড়ে দিয়েছে, এবার অনেকে ছাড়েনি, অনেকে তারপরেও টর্চার করেছে।